আচ্ছা, মকর সংক্রান্তি কেন পালন করা হয় জানেন কি? চলুন তাহলে জানা যাক। পুরাণ মতে এটি একটি তিথি নয়, এটি ধর্ম, প্রকৃতি ও মানব জীবনের এক গভীর মিলন বলা হয়। পুরাণ মতে এটা বলা হয় যে এই দিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন, তখনই শুরু হয় উত্তরায়ণ। অর্থাৎ এটা বলা হয় যে সূর্যদেবের উত্তর দিকে যাত্রা। এটা বলা হয় যে সূর্যদেব তার পুত্র শনিদেবের সাথে দীর্ঘদিন বিরুদ্ধে ছিলেন। বলা হয় যে মকর সংক্রান্তির দিনে সূর্যদেব প্রথমবার পুত্র শনিদেবের গৃহে যান। সেই কারণেই এই দিনটাকে বলা হয় পিতা পুত্রের মিলন ও ক্ষমার প্রতীক বলা হয়। তাই এই দিনে দান, স্নান এবং পূর্ণ কর্মের বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে বলা হয়। আরেকটি মহাকাব্যের কাহিনী জড়িয়ে আছে ভীষ্ম পিতামহের সঙ্গে। মহাভারতে বলা আছে যে ভীষ্ম পিতামহ ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন। তিনি সূর্যের উত্তরায়ণের অপেক্ষায় সরসজ্জায় শুয়েছিলেন। মকর সংক্রান্তির দিন যখন সূর্য উত্তরায়ণে প্রবেশ করলেন, তখন ভীষ্ম পিতামহ দেহ ত্যাগ করেছিলেন। এটা বলা হয় যে এই সময় মৃত্যু হলে আত্মা মোক্ষ লাভ করে এবং এই দিনে গঙ্গা স্নান ও তিল দানের বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ মতে এটা বলা হয় যে তিলের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করেন, তাই তিল দান করলে পাপ ক্ষয় হয় এবং লক্ষ্মীর কৃপা লাভ হয়। এইভাবেই আমরা মকর সংক্রান্তি থেকে একটা জিনিস শিখি, অন্ধকার থেকে আলোর মধ্যে যাওয়া ও শীতকাল থেকে উষ্ণতার মধ্যে ফিরে আসা এবং রাগ, অহংকার, লোভ ত্যাগ করে মিলনের পথে হাঁটা। এই জন্যই বলা হয় যে মকর সংক্রান্তি এক উৎসব না, এক মহা পবিত্র যাত্রার সূচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজে আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।